শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, বুদ্ধিজীবী অঙ্গনে, সামাজিক অঙ্গনে বিশেষ কৌতূহল সৃষ্টি হয়েছে। কি হচ্ছে পরবর্তী কার্যক্রম, কি কথা হলো, কি বিষয় তাদের ভিতরে কথা হলো, রাজনীতি বিষয়, দেশের বিষয়, নির্বাচন বিষয়, কি বিষয়, বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলতেছে। এর ভিতরে পিনাকি ভট্টাচার্য তিনি অনেক কথাই বলেছেন তার একটা ভিডিওতে, সেগুলোর ভিতরে নাই যাই, কিন্তু বিভিন্ন সামাজিক যে মানুষ তারা কিন্তু বিভিন্ন কথা বলতেছেন, বিভিন্ন এই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে তারা বিভিন্ন চোখে দেখতেছেন, বিভিন্নভাবে বিশ্লেষণ করতেছেন। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে পতনের হাতে, এই পতনের জন্য কয়েকজনের বিশেষ অবদান আছে, যারা দেশের বাইরে থেকে এই দেশের মানুষকে সব সময় সামনে এগিয়ে দিয়েছেন, উজ্জীবিত করেছেন। তাদের ভিতরে একজন হচ্ছেন এই পিনাকি ভট্টাচার্য, আরও আছেন ইলিয়াস, তারপরে এরকম আরও কয়েকজন আছেন যারা দেশের বাইরে থেকে বাংলার মানুষকে, বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে। সেই পিনাকি ভট্টাচার্য যে খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান কথা বলছেন, তিনিও অনেক কথা বলেছেন। এই বিষয়ে প্রথম আলো একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক সহ বিভিন্ন মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে, কিন্তু কি বিষয়ে কথা হয়েছে এটা আসলে জানা সম্ভব হয়নি। তবে দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার প্রকালে সেনাপ্রধানের এই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে। সবাই বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সস্ত্রী গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। প্রায় 40 মিনিট সেনাপ্রধান সেখানে অবস্থান করেন। সংশ্লিষ্ট দায়িত্ব সূত্র জানা গেছে, কিছু সময় তারা একান্তে কথা বলেন। সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান জিয়ার উপদেষ্টা, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসর ফজলে ইলাহি আকবর। খালেদা জিয়ার অন্য একজন ব্যক্তিগত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ওনারা একান্তে কথা বলেছেন। এই সময় বিএনপির অন্য কোনো নেতা ছিলেন না। অবশ্য বিএনপির নেতারা সেনাপ্রধানের এই সাক্ষাৎকে সৌজন্য হিসাবে দেখছেন। এই বিষয়ে নাম প্রকাশ না করার সত্ত্বে দলটির একজন স্থায়ী কমিটির সদস্য প্রথম আলোকে বলেন, তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন খালেদা জিয়া, সেই জন্য তার স্বাস্থ্যের খোঁজ নিতে সেনাপ্রধান সস্ত্রী এসেছিলেন। যতটুকু জেনেছি, সাক্ষাতে ম্যাডামের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়েই কথাবার্তা হয়েছে, রাজনীতি বা অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি। বিএনপির এই নেতা বলেন, চিকিৎসার জন্য তাদের নেত্রী বিদেশ যাওয়ার আগে সেনাপ্রধানের এই দেখা করার বিষয়টি তারা ইতিবাচক হিসাবে দেখছেন। জানুয়ারির প্রথমার্ধেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন যাবেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন যাবেন, কারণ তিনি বিমানে যাওয়ার মতো অবস্থায় নেই তার শারীরিক অবস্থা। এই জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন যাবেন। সেখান থেকে ধারণা করা হচ্ছে জার্মানি যেতে পারেন কিংবা আমেরিকায় যেতে পারেন। তারপরে ওখান থেকে চিকিৎসা শেষে তিনি সৌদি আরব যাবেন উমরা পালন করতে, তারপরে তিনি বাংলাদেশ ফিরে আসবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ওয়াইফ বা একজন মুক্তিযোদ্ধার ওয়াইফ। তাকে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকার যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, এই 15 বছরে সবচেয়ে নির্যাতিত ব্যক্তি তিনি ছিলেন। শেখ হাসিনার প্রতিহিংসার কারণে তাকে জেলখানায় থাকতে হয়েছিল, তাকে 10 বছরের সাজা পর্যন্ত দেওয়া হয়েছিল। 2024 সালের 5 আগস্ট যখন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে চলে যায়, তারপরে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় তিনি সম্পূর্ণ মুক্ত হয়ে যান, শতভাগ মুক্ত হয়ে যান। আজকে সে খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিক। বাংলাদেশ তার অপেক্ষায় কবে তিনি আবার এই দেশের প্রধানমন্ত্রী হবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।